শ্রদ্ধা কি পারবে ত্রিপাঠী পরিবারের মধ্যে থেকে আসল অপরাধীকে খুঁজে বের করতে? জানতে পারবো আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি ভাগ্যরেখার নাটকটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো অভয়কে, যে কিনা জেলে বসে থেকে চিন্তা করছে যে কে এমন হতে পারে তাদের পরিবারের মধ্যে যে এই টাকাগুলো চুরি করেছে। কেননা লাইট জ্বালানোর আগ অব্দি টাকাগুলো অভয়ের কাছেই ছিল, কিন্তু লাইট যাওয়ার পর যখন আসে অভয় তখন টাকাগুলো আর খুঁজে পায় না। অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখতে পাবো, সে কিনা অভয়ের কথাই ভাবছে, কেননা তার কারণে অভয় জেলে গিয়েছে। আর সে মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে যে অভয়কে সে যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক তখনই শ্রদ্ধা নিচে কাউকে দেখতে পাবে এবং নিচে গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলে পিছন থেকে কেউ একজন এসে শ্রদ্ধার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেবে। অতএব পরদিন সকালে জেলে অভয়কে দেখতে পাবো, যে কিনা মনে মনে শ্রদ্ধাকে নিয়ে চিন্তা করতে থাকবে এবং পুলিশকে বলতে থাকবে যে স্যার, আমাকে একবারের জন্য বাইরে যেতে দিন, অন্তত 5 মিনিটের জন্য হলেও আমাকে কল করতে দিন। আমার মনে মনে খুব ভয় করছে, আমার বউয়ের নিশ্চয়ই কিছু হয়েছে। পুলিশ অফিসার মানা করলেও পরবর্তীতে রাজি হলে ঠিক তখনই সেখানে বরুণ উপস্থিত হবে এবং বরুণকে চিন্তিত অবস্থায় দেখে অভয় জিজ্ঞাসা করতে থাকবে, কি হয়েছে বরুণ, আমাকে ঠিক করে বল। ঠিক তখনই বরুণও অভয়কে জানিয়ে দিবে শ্রদ্ধাকে গতকাল রাত থেকেই পাওয়া যাচ্ছে না। অভয়ও তখন অনেক চিন্তিত হয়ে পড়বে শ্রদ্ধাকে নিয়ে। পরবর্তী দৃশ্যে আমরা ত্রিপাঠী পরিবারকে একসাথে দেখব, যেখানে কিনা কৃতি সকলকে বলছে, জানি না আমার দিদুর সাথে কি হয়েছে, কোথায় আছে সে এখন। এটি বলতেই কৃতি অভয়ের মাকে দোষারোপ করে বলতে থাকবে যে আপনার কারণেই আমার দিদুকে কালকে থেকেই পাওয়া যাচ্ছে না। কৃতির কথার সাথে সহমত পোষণ করে বরুণের মাও বলতে থাকবে যে হ্যাঁ, ঠিকই বলেছে কৃতি, তোমার শ্রদ্ধাকে এতটা অপমান করা ঠিক হয়নি। এই কথা শুনে অভয়ের মাও বলতে থাকবে, তোমরা কি বুঝবে, আমার ছেলে জেলে রয়েছে, আমি বুঝছি আমার মনের অবস্থা কেমন। ঠিক তখনই ঋতু পিসিও বলে উঠবে, ঠিকই বলেছে ভাবি বরুণের মা, কেননা শ্রদ্ধার কিছু হলে আমরা শ্রদ্ধার বাবা মাকে কি উত্তর দেব? কেউ কি শ্রদ্ধার বাবা মাকে ঘটনাটি জানিয়েছ? সেই সময়ই বরুণের বাবা এসে সকলকে জানাবে যে শ্রদ্ধার বাড়িতে এই খবর দিয়ে দেওয়া হয়েছে এবং শ্রদ্ধা তার বাড়িতেও যায়নি। যা শুনে সকলে তো অনেক বেশি ভয় পেয়ে যাবে। এর সাথে কৃতিও সকলকে জানিয়ে দেবে যে আমার দিদুর যদি কোনো কিছু হয় তাহলে ত্রিপাঠী পরিবারের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। অন্যদিকে আমরা জেলে অভয়কে দেখব, যে কিনা শ্রদ্ধার এই কথা শুনে অনেক বেশি কান্না করতে থাকে এবং রেগে গিয়ে জেল থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন বরুণ অভয়কে সামলিয়ে বলতে থাকে যে অভয়, তুই একটু শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা জলদি শ্রদ্ধাকে খুঁজে বের করে ফেলবো। পরবর্তী দৃশ্যে আমরা মাস্ক পরিহিত একজনকে দেখব, যে কিনা ফোনে বলছে যে ভাগ্য ভালো ওর কিছু হয়নি, কিছু হলে তখন তুমি ফেসে যেতে, দেখি ওর এখন জ্ঞান এসেছে কিনা। এই কথা বলতেই শ্রদ্ধার বাঁধা হাত খুলতে গেলে ঠিক তখনই শ্রদ্ধা জেগে গিয়ে মাস্ক খুলেই দেখতে পাবে এটি আসলে সোনিয়া এবং শ্রদ্ধা বলতে থাকবে, আমি আগেই বুঝতে পেরেছিলাম এটি তুমি, আর তুমি কি করে পারলে অভয়কে জেলে পাঠাতে? তুমি নাকি অভয়কে ভালোবাসো দাবি করো, তাহলে এই কাজটি তুমি কিভাবে করতে পারলে? যার জবাবে সোনিয়া শ্রদ্ধাকে বলবে, তোমার কি মনে হয় শ্রদ্ধা, আমি কি একা রয়েছি? আরও একজন রয়েছে, আর আমি বুঝতে পারিনি যে এমন কিছু একটা হয়ে যাবে। শ্রদ্ধা তখন বারবার সোনিয়াকে জিজ্ঞাসা করতে থাকবে যে কে সেই ব্যক্তি যে তোমাকে সাহায্য করেছে, কিন্তু সোনিয়া নাম বলতে চাইবে না। অন্যদিকে ত্রিপাঠী পরিবারের সকলে শ্রদ্ধাকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক তখনই সেখানে বরুণ আসবে এবং কৃতি কান্নারত অবস্থায় বরুণকে জিজ্ঞাসা করতে থাকবে যে দিদুকে কি পাওয়া গিয়েছে। বরুণ তখন বলতে থাকবে যে আমি পুলিশ স্টেশন গিয়ে FIR করিয়ে দিয়ে এসেছি,
তারা কিছু জানতে পারলে আমাদেরকে অবশ্যই জানাবে। কৃতি তখন ভীত অবস্থায় বলতে থাকবে, জানি না আমার দিদুর সাথে কি হয়েছে, সে ঠিক আছে কিনা। এগুলো শুনতেই কৃতির বাবাও কৃতিকে বলতে থাকবে, জানি না আমাদের শ্রদ্ধার সাথে কি হয়েছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে কি ঠিক আছে। অতঃপর পর আমরা শ্রদ্ধাকে আসতে দেখব, যা দেখে কৃতি শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকবে এবং জিজ্ঞাসা করতে থাকবে সে ঠিক আছে কিনা। শ্রদ্ধাও জবাবে বলবে যে সে ঠিক আছে। এর সাথে সে আরও বলবে যে আমি 10 লাখ টাকা এবং চোর দুটোকেই খুঁজে বের করে ফেলেছি। এটি শুনতেই আমরা বরুণ এবং আরতিকে অনেক চিন্তিত অবস্থায় দেখতে পাবো। এছাড়াও শ্রদ্ধা টাকাটি এনে বসার টেবিলে রেখে দেবে। এর সাথে সকলকে বলতে থাকবে যে এই কাজটি করেছে সেই বরং আসল অপরাধীকে বের করুক। এ কথা বলতেই আমরা সোনিয়াকে ত্রিপাঠী পরিবারে আসতে দেখব এবং সকলে সোনিয়াকে দেখে তো অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে। ঋতু পিসি তো বলেই উঠবে যে আমি তো আগেই ভেবেছিলাম যে সোনিয়াই এমন কাজ করতে পারে, এছাড়া আমাদের পরিবারের ক্ষতি আর কেই বা করবে। এ কথা শুনতেই কৃতিও তখন সোনিয়ার কাছে গিয়ে তাকে বলতে থাকবে যে তুমি কেন এমন কাজ করেছো। শ্রদ্ধা তখন সকলকে থামিয়ে দিয়ে বলতে থাকবে, সোনিয়ার সাথে আরও একজন ছিল যে কিনা আমাদের পরিবারেরই সদস্য। তো বলো সোনিয়া, কে তোমাকে সাহায্য করেছে, এখন অন্তত বলো। সকলে বারবার জিজ্ঞাসা করতে থাকলে সোনিয়া তখন বলতেই লাগবে, আর ঠিক তখনই আরতিও ভয় পেয়ে বলে উঠবে যে আমি কিছু করিনি, সোনিয়াই আমাকে ফাঁসিয়ে এই জুয়া খেলাতে জড়িয়ে ফেলেছে এবং আমি সেখানে অনেক লাখ টাকা হেরে গিয়েছিলাম, সে কারণেই আমার টাকার প্রয়োজন ছিল এবং আমি ভাইয়ার কাছ থেকে টাকা নিয়েছিলাম তাকে না জানিয়ে। আরতির মুখে এমন সব কথা শুনে তো ত্রিপাঠী পরিবারের সকলে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে, কেননা তারা বিশ্বাসই করতে পারবে না যে আরতি এমন কোনো কাজ করতে পারে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।